একজন লোক সাকসেসফুল মানুষ কি করে হয় আর আমরা কেন হতে পারি না? একজন সাকসেসফুল মানুষ কখনো এটা ভাবে না যে আমার বাবা কি করে বা আমার বাবা কি করেছে, বরং সে এটা ভাবে যে আমার বাবা যেটা করতে না পেরেছে সেটা আমি করব। বাট আমরা কি ভাবি, আমার বাবা তো দিন মজুরি করে খায়, আমাদেরও দিন মজুরি করে খেতে হবে। রাহুলের বাবা তো অনেক বড় বিজনেসম্যান, তারাই পারবে সাকসেসফুল হতে। আমাদের এই ভুল ধারণাটার জন্য আমরা সাকসেসফুল হতে পারছি না। তো চলো আজকে আমি তোমাদেরকে একজন সাকসেসফুল মানুষের গল্প শোনাই। ডাক্তার এপিজে আব্দুল কালাম স্যার সাধারণ থেকে অসাধারণ কিভাবে হলো। পুরো নাম আবুল পাকির জয়নুল আবেদিন আব্দুল কালাম স্যার। তিনার যতই প্রশংসা করি ততই যেন কম মনে হয়। 15 অক্টোবর 1931 সালে রামেশ্বরম তামিলনাড়ুতে জন্মগ্রহণ করেন তিনি। বাবা ছিলেন নৌকা চালক এবং মৎস্যজীবী, মা ছিলেন গৃহিণী। বাড়িতে আমাদের মতো বিদ্যুৎ ছিল না। ছোটবেলায় পরিবারের আর্থিক অবস্থা খুব খারাপ থাকায় স্কুলের পড়াশোনার পাশাপাশি পত্রিকা বিলি করতেন তিনি, নিজের পড়াশোনার খরচ চালাতে। ছোট থেকেই বিজ্ঞান ও উড়োজাহাজ নিয়ে প্রচুর আগ্রহ ছিলেন তিনি। সেন্ট জোসেফস কলেজ থেকে পদার্থবিজ্ঞান গ্রাজুয়েশন কমপ্লিট করে পরে মাদ্রাজ ইনস্টিটিউট অফ টেকনোলজি এমআইটি থেকে অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং করেন তিনি। ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এ প্রথম চাকরি শুরু করেন তিনি। পরে আইএসআরও তে যোগ দিয়ে ভারতের প্রথম স্যাটেলাইট লঞ্চ এর সফল উৎক্ষেপণ করেন, যা রোহিণী স্যাটেলাইটের কক্ষপথে পাঠায়। মিসাইল ম্যান অফ ইন্ডিয়া নামে পরিচিত হন, কারণ তিনি অগ্নিয় পৃথিবী মিসাইল ডেভেলপমেন্টের মুখ্য ভূমিকা রাখেন। 2002 সালে ভারতের 11তম রাষ্ট্রপতি হন তিনি। তার বিনয় সাধারণ জীবনযাপন এবং দেশের তরুণদের জন্য অনুপ্রেরণামূলক বক্তব্যের জন্য সবার প্রিয় হয়ে ওঠেন তিনি। শেষ মুহূর্ত 27 জুলাই 2015 সাল। আইআইএম শিলংয়ে তিনি তার লেকচার দিতে গিয়ে হার্ট অ্যাটাক করে মারা যান। মৃত্যুর মুহূর্ত পর্যন্ত তিনি কাজ ও অনুপ্রেরণা দিতে থাকেন। প্রেরণামূলক বার্তা: Dream is not that which you see while sleeping. It is something that does not let sleep. স্বপ্ন সেটা না যা তুমি ঘুমিয়ে দেখো, স্বপ্ন সেটা যা তোমাকে ঘুমাতে দেয় না।